আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের মুসলমান সবাই তাকিয়ে থাকে। তোমাদের যারা আসতে পারো নাই তাদেরকে হিংসে হইতেছে না? তোমাদের শরীরে রক্ত মাংস নেই? মুসলমান কি করতেছে, কার জন্য আসতেছে? সে তো মুসলমানদের ইমানি দায়িত্ব। কেন তোমরা আসতে পারো নাই? তোমরা কি মুসলমান নয়? কেন ঘরে বসে রয়েছ, দোকানে ঘুরতেছ, রোডে ঘাটে হাঁটতেছ? এই আন্দোলন, এটা তো মুসলমান ইমানি আন্দোলন। এটা তো কারো ব্যক্তির স্বার্থে আসে নাই, সবাই নিজ নিজ স্বার্থে, ইমানের স্বার্থে আসছে। ইমানের স্বার্থে সবাই আসতেছে। তোমরা কেন আসতে পারো নাই? তোমরা ন আসে তোমরা ঠকে গেছো। তোমরা মনে করো না তোমরা জিতছ। 100 টাকা 50 টাকা গাড়ি ভাড়া লাগবো, এই কারণে আসে নাই। ন আসে কিন্তু তোমরা ঢুকে গেছো। মুসলমান কিসের কয় দেখো, দেখো মুসলমান কারে বলে জীবন দিতে প্রস্তুত তারা, এর নাম হলো মুসলমান। দেখো মুসলমানের কি কাজ, কি করতেছে। এই রোদের ভিতরে কোনো খানা নাই, দানা নাই, সিরিয়ালে দাঁড়া রয়েছেন, বসবো জায়গাও নাই, দাঁড়াবে জায়গাও নাই। দেখো কি পরিস্থিতি। এই মসজিদ মোর অবস্থা দেখো, মসজিদ মোর অবস্থা দেখো কি পরিস্থিতি। মানুষ ঢুকতে পারতেছে না। দেখো মুসলমান কিভাবে ঘরে বসে রয়েছে, কি করতেছে দেখো আজকে।